এই কোরআনুল কারীমের যে কয়েকটি ছোট ছোট সূরা রয়েছে তার ভিতরে এটিও অন্যতম একটি ছোট্ট সূরা, ঠিক কিনা বলেন? আমরা যখন ছোট ছিলাম বাবার হাত ধরে ধরে, চাচার হাত ধরে ধরে, দাদুর হাত ধরে ধরে যখন আমরা মসজিদে যেতাম, আমাদের দাদু, আমাদের আব্বাজান, চাচাজান যখন আমাদের হাত ধরে মসজিদে নিয়ে যেত, নামাজ পড়ার বয়স হয় নাই, বোঝার বয়সও হয় নাই, যখন আমরা তখন থেকেই মসজিদে গিয়ে যখন ইমামের পিছনে দাঁড়াতাম, ইমাম সাহেব তিলাওয়াত করতেন, মক্তবে যেতাম, হুজুর সাহেব তিলাওয়াত করতেন, অবুঝ থাকা অবস্থায় মসজিদে যেতে যেতে, মক্তবে যেতে যেতে এমনি এমনিতেই কয়েকটি সূরা আমাদের মুখস্থ হয়ে গেছে। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আছে না? মুখস্থ আছে না? আমি যদি প্রশ্ন করি যে সূরা ইখলাস, কুলহু সূরা আপনারা কার কাছে শিখছেন, অনেকেই বলতে পারবেন না, কারণ এগুলো অটোমেটিকলি আমরা শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলে। সূরা কাউসার অনুরূপ এমন একটি সূরা, সূরা আন-নাসর, এই সূরাটিও ওরকমই একটি সূরা যে সূরাগুলো আমাদের নিজেদের অজান্তেই ছোটবেলাতেই আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার বিশ্বাস এখানে যারা আছেন ছোট বাচ্চারা বাদ দিয়ে বাকি সবারই এই সূরাটি মুখস্থ আছে, ঠিক কিনা বলে? 40 বছর ধরে সূরাটি পড়ছেন, কেউ 60 বছর ধরে এই সূরাটি মুখস্থ রেখেছেন, কেউ 20 বছর ধরে সূরাটি তিলাওয়াত করেন নামাজের ভিতরে, ঠিক না? অথচ আমাদের অধিকাংশরা আমরা এখনো জানি না এই 40 বছর থেকে যে তিলাওয়াত করলাম, 20 বছর থেকে যে সূরাটি নামাজের ভিতরে পড়লাম, আমরা অধিকাংশরাই আজও জানি না এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিলেন, কি মেসেজ দিলেন, আর কি করতে হবে আমাদের, আমরা নিজেরা এখনো জানলাম না। এ জাতির কপালে এমনি পড়ে নাই, এ জাতির কপালে আগুন এমনি লাগে নাই, অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমরা কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ি না। কোরআন আমরা পড়ি না, পড়লে আবার বুঝি না, বুঝলে আবার মানি না। তাহলে আসুন আজ আমরা সিদ্ধান্ত নেই, আলোচনার শুরুতে আমরা আজ থেকে কোরআন পড়ব, কোরআন বুঝব। প্রত্যেকের বাড়ি ঘরগুলোকে লাইব্রেরি বানান, প্রত্যেকের ঘরগুলোকে পাঠাগার বানান। জীবনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, অনর্থক খরচ করেছেন, কত জায়গায় কতভাবে লস করেছেন, ক্ষতি করেছেন। 3000 3500 টাকা হলে তাফসীর গ্রন্থের ফুল, তাফসীর গ্রন্থ পরিপূর্ণ সব খণ্ড একত্রে কিনতে পাওয়া যায়। অর্থ সহ, অনুবাদ সহ তাফসীর গ্রন্থগুলো কিনে বাসায় রাখুন। খুব ব্যস্ত আপনি, একটা আয়াত হলেও বাংলা অর্থ সহ অধ্যয়ন করে আপনি ঘুমাবেন প্রতি রাতে। একটা আয়াত হলেও অর্থ সহ অধ্যয়ন করবেন। বাড়ি ঘরগুলোতে প্রত্যেকে কোরআন পড়ুন, বুঝুন। এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকের ঘরগুলোকে কোরআনের ঘর বানাতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা অতীব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে জাতির লোকেরা কোরআন বোঝে না, কোরআন পড়ে না, অধ্যয়ন করে না, এই জাতির কাছে কখনো কোরআনের সরকার, দিন কায়েম হওয়া এতটা সহজ নয়। আসুন আজকের এই আলোচনার শুরুতে আমরা সিদ্ধান্ত নিই, আমরা শপথ গ্রহণ করি, আমরা কোরআনের পথেই থাকতে চাই, আমরা কোরআনের পথেই থাকব, আমরা এই কোরআনের পথেই এগিয়ে যাব, এই কোরআনের পথে আমরা যেতেই থাকব। কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমরা কারো বাধা মানব না, সমস্ত বাধা উপেক্ষা করে
আমরা আমাদের কাঙ্ক্ষিত জান্নাতের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা শপথ গ্রহণ করি, এই কোরআনের পথে আমরা থাকতে চাই, কোরআনের পথেই চলতে চাই। আমরা জানি এই কোরআনের পথ ফুল বিছানো কোনো পথ নয়। আমরা জানি কোরআনের পথ কাঁটাযুক্ত পথ। আমরা জানি কোরআনুল কারীমের পথ, এই পথ হচ্ছে রক্ত পিচ্ছিল পথ। আমরা জেনে শুনেই সেই কোরআনের পথে এগিয়ে যেতে চাই। এই কোরআনের পথে থাকার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী যদি আপনার আমার উপর নির্যাতন চালায়, হযরতে বেলালের মতো করে যদি আপনাকে আমাকে যদি তপ্ত মরুভূমির বালুকাময় ওই জায়গার উপরে আমাদেরকে শুইয়ে দিয়ে বুকের উপর যদি পাথর চাপা দেয়, তবু আমরা কোরআনের হক পথ ছাড়ব না। হযরতে বেলালের মতো আহাদ আহাদ বলে জীবন বিসর্জন দিব, বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা বলে? আসুন আমরা শপথ গ্রহণ করি, এই কোরআনের পথে থাকার কারণে যদি হযরতে খাব্বাবের মতো আমাদের উপর নির্যাতন চালানো হয়, তবু আমরা কোরআনের পথ থেকে দূরে সরে যাব না। এই কোরআনের পথে থাকার কারণে যদি পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, অথবা পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদেরকে যদি মিথ্যা প্রহসনের রায় দিয়ে মৃত্যু কারাদণ্ড দিয়ে দেয়, মৃত্যু যদি জেলখানার ভিতরে বন্দী রাখে, অথবা পৃথিবীর কোনো এক গোষ্ঠী যদি আমাদেরকে মেডিকেল কিলিং করে দেয়, অথবা পৃথিবীর কোনো গোষ্ঠী যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। একটা মুহূর্তের জন্যেও কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। কোরআনের পথেই থাকতে হবে। 60 বছরের জিন্দিগি, 80 বছরের জিন্দিগি, কষ্ট হলে হোক, ঈমান বিক্রি করা যাবে না, মুনাফিকি ক্রয় করা যাবে না। তার চেয়ে 80 বছর অন্যায় অত্যাচার জুলুম সয়ে সয়ে ঈমানটা বাঁচিয়ে রেখে যদি মারা যায়, ঈমানটা যদি বেঁচে থাকে, ঈমান নিয়ে যদি মারা যেতে পারি, তাহলে মরতে দেরি হবে, জান্নাত পেতে আমাদের দেরি নাই, ঠিক কিনা বল? 80 বছরের জিন্দেগি আরামায়েশ করবেন, সুযোগ সুবিধা নিয়ে সুখে থাকবেন। 80 বছর পর অনন্তকালের পরকালের জীবন আপনি মুনাফিকির কারণে বরবাদ করে দিলেন। আপনার চেয়ে আর কে এমন বোকা আছে 80 বছর সুখে থাকতে গিয়ে অনন্তকালের জীবনে আপনি জাহান্নাম কিনে নিলেন? এজন্য আসুন আমরা সচেতন হই, সোচ্চার হই। এই দুনিয়ার জীবন নিয়ে বেশি টেনশনের প্রয়োজন নাই, এত ডিপ্রেশনের প্রয়োজন নাই, হতাশ হবার কোনো কারণ নাই। যারা সুখে আছে তাদেরও দিন কাটছে, সময় চলেই যাচ্ছে। আমরা যারা কষ্টে আছি আমাদের সময় বসে নাই, আমাদের সময়ও কেটেই যাচ্ছে, ঠিক কিনা বলে? যাক, চলে যাক। 80 বছরের জীবন, 100 বছরের জীবন কষ্ট করি না হয় চলে যাক। পরকালটা যেন আমাদের জন্য সুখকর হয়, আনন্দময় যেন হয়, ঠিক কিনা বলে? 110 নম্বর সূরা, সূরা আন-নাসর নাজিল হয়েছে মদিনায়। এটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এই সূরার পর পূর্ণাঙ্গ আর কোন সূরা নাজিল হয়নি। কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম বলতে পারবেন কেউ? কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম বলতে পারবেন কেউ? সূরা ফাতিহা। আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? আপনাদের মনোযোগ আছে তো? কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে আলহামদুলিল্লাহ সূরা, বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ। অনুরূপ কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম সূরা আন-নাসর, মানে ইজাজা সূরা। কথা কি বোঝা যায়? তার মানে আজকে আমরা যে সূরাটির আলোচনা করব, এই সূরাটি হলো সর্বশেষ, কোরআনের সর্বশেষ সূরা। সুবহানাল্লাহ বলেন।
মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নাজিল করলেন, এই সূরাটি নাজিল হবার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিলেন, 80 দিন পৃথিবীতে ছিলেন। এই সূরা নাজিল হবার মাত্র 80 দিন, এই সূরা নাজিল হবার পর মাত্র 80 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন। 80 দিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে উঠায়া নিয়েছেন। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জীবনের চূড়ান্ত শেষ পর্যায়ের একটি সূরা, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝেই তাকে মিটিং করতে হতো। বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে তিনি বৈঠক করতেন। বিশ্বনবীর অন্যতম শ্রেষ্ঠ একজন সাহাবী হযরতে ওমর। হযরতে ওমর যত বৈঠক করেন, যতই মিটিং করেন, প্রত্যেকটা মিটিং এর ভিতরে কম বয়সী একজন সাহাবীকে রাখতেন। বয়স্ক সাহাবীদের মিটিং এর ভিতরেও ওই কম বয়সী একজন সাহাবীকে তিনি রাখতেন। সেই কম বয়সী সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবীদের সঙ্গে প্রত্যেকটা মিটিংয়ে ওই কম বয়সী ছেলেটাকেও রাখেন। এটার কারণে মুরব্বী সাহাবী যারা, পাকা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ সাহাবী যারা, তাদের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা, তাদের নিজেদের ভিতরে কানা ঘোষার সমালোচনা শুরু করে দিয়েছে। তারা, আমরা হলাম নবীর সবচেয়ে মুরব্বী সাহাবী, আমরা হলাম বিশ্ব নবীর বদরি সাহাবী, আমাদের সম্মান মর্যাদা অনেক উপরে, তার উপরে আমরাই হলাম সবচেয়ে বেশি বয়সের লোক, মুরব্বী লোক। আমাদের মিটিং এর ভিতরে একটা কম বয়সী ছেলেকে কেন হযরতে ওমর ডাকে? এই মুরব্বীদের বৈঠকে কেন এই কম বয়সী ছেলেটাকে কেন ডাকা হয়, কেন রাখা হয়? এগুলো নিয়ে সমালোচনা চলছে। সম্মানিত ভাইরা আমার, এই সমালোচনা হযরতে ওমরের কানে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবীদের এই সমালোচনা কানাঘোষা তিনি জানতে পারেন, বুঝতে পারেন। পরবর্তী আরেকটা দিন যেদিন বৈঠক হয়, সেই বৈঠকে হযরতে ওমর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে সেই বৈঠকে ডাকেন। সেই সঙ্গে আবারও তিনি সেই ছোট্ট বয়সের, কম বয়সের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কেও ডাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের মিটিংয়েও মুরব্বীরা দেখলো যে আজকের মিটিংয়েও হযরতে ওমর ওই বাচ্চা সাহাবীকে রেখেছে। কথা কি বোঝা যায়? আপনার আমার ভিতরে, আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে এমন কিছু মুরব্বী আছে, দেখবেন পারিবারিক কোনো বৈঠকে, সামাজিক কোনো বৈঠকে কম বয়সী ছেলেরা আসলে খুব রেগে যায়। যেখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি, তুমি এখানে কেন? বলে না, বলে না? এখানে আমরা মুরব্বীরা আছি, এই ছেলেটা এখানে কেন? বলে না, বলে না? এরকমই একটা অবস্থা যে আমরা হচ্ছি বড় বড় সাহাবী, আমরা হচ্ছি পাকা দাড়িওয়ালা মুরব্বী সাহাবী, আমাদের বৈঠকে এই কম বয়সী ছেলেটাকে হযরত ওমর কেন রাখে? কথা কি বুঝতেছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কানাঘোষা সমালোচনা জানেন। তারপরেও পরবর্তী বৈঠকে আবারও হযরত ওমর ওই কম বয়সী ছেলেটাকে এই মুরব্বীদের সাথেই ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা আজকের বৈঠকে এসেও দেখলো সর্বনাশ,
হযরত ওমর দেখি যে আজকেও ছেলেটাকে ডেকেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠক শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আজকে তোমাদেরকে এই বৈঠকে ডাকার কারণ হলো আজকে আমরা একটা সূরা সম্পর্কে পর্যালোচনা করব। এই তো অল্প সময় হলো সূরাটি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, সূরাতু আন-নাসর। এই সূরাটি সম্পর্কে আজকে আমরা সবাই মিলে পর্যালোচনা করব। আজকের বৈঠক হচ্ছে সূরা পর্যালোচনা বৈঠক। সুবহানাল্লাহ বলেন। আপনাদের গ্রামে দর্শের বৈঠক হয় কি হয় না? যদি হয় তাহলে এই এলাকার লোকেরা বড় সৌভাগ্যবান। আর যদি দর্শের বৈঠক মসজিদগুলোতে চালু না থাকে তাহলে খুব শীঘ্রই চালু করে দিবেন। কোরআনের দর্শ যদি না হয় মুসলমানদের ঈমান তাজা থাকতে পারে না। কোরআনের দর্শ মুসলমানদের ঈমানকে শক্তিশালী করে দেয়, তেজদীপ্ত করে দেয়। আর যে এলাকায় কোরআনের দর্শ হয় না ভাই, 1 বছর পর এরকম একটা দুইটা মাহফিল দিয়ে কখনো ঈমান চাঙ্গা করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর বললেন আজকে দর্শ হবে সূরাতু আন-নাসর থেকে। ও আমার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী যিনি, সবচেয়ে বয়স্ক মুরব্বী যিনি, তিনি দাঁড়িয়ে যান। উপস্থিত বৈঠকের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী দাঁড়িয়ে বললেন, হযরত ওমর বলুন। হযরত ওমর বললেন, আল্লাহর নবীর সাহাবীরে, আপনি আমাদেরকে সূরাতু আন-নাসর তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী সূরা আন-নাসর তিলাওয়াত শুরু করে দিলেন। ইজাব জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বিশ্বনবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনি তিলাওয়াত করেছেন, খুব সুন্দর হয়েছে, আপনি বসুন। আল্লাহর নবীর মুরব্বী সাহাবী বসে পড়লেন। হযরত ওমর আরেকজন বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা একজন সাহাবীকে দাঁড় করিয়ে বললেন, মুরব্বী আপনি দাঁড়ান। নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, এই যে মুরব্বী সূরা আন-নাসর তিলাওয়াত করল, এই সূরা আন-নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় সূক্ষ্মভাবে হিকমতের সঙ্গে একটি গোপন তথ্য দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সংবাদ লুকিয়ে রেখেছেন। একটি সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়েছেন। এমন একটি মেসেজ এই সূরার ভিতরে আছে। আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী ও পাকা দাড়িওয়ালা সাহাবী, আপনি কি বলতে পারবেন নাকি এই সূরার ভিতরে গোপন যে মেসেজ আল্লাহ দিয়েছেন সেই মেসেজটা কি, সেই সংবাদটা কি, আপনি কি বলতে পারবেন নাকি? পারবেন বলতে? ওই বয়োজ্যেষ্ঠ সাহাবী ডাকতে বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, এ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর, সূরা আন-নাসর বুঝে শুনে উপলব্ধি করে আমি যেটা বুঝতে পারলাম, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটি দিয়েছেন, যে সংবাদটি দিয়েছেন, সেই সংবাদটা বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়া সূক্ষ্মভাবে যে সংবাদটা দিয়েছেন, যে মেসেজটা দিয়েছেন,
তা হলো তামাম বিশ্ব মুসলিমদেরকে আল্লাহ রব্বুল আলামিন অতি শীঘ্রই চূড়ান্ত সাহায্য দান করবে। সুবহানাল্লাহ। তো আসতে হবে। কি মেসেজ? বিশ্ব মুসলিমরা সাহায্য পাবে কার? হযরত ওমর বললেন, আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, হে আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী, তোমার জবাব সঠিক হয় নাই। আল্লাহর নবীর সাহাবী, তোমার জবাব সঠিক হয় নাই, তুমি বসে পড়ো। মুরব্বী সাহাবী বসে পড়লেন। হযরতে ওমর বৈঠকের আরেক কর্নার থেকে আরেক পাকা দাড়িওয়ালা সাহাবীকে দাঁড় করালেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী, আপনি দাঁড়ান। আরেকজন মুরব্বী দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, ও আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী, আপনি বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন এই সূরার ভিতরে একটি সূক্ষ্ম গোপনে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছেন? সেটা কোন মেসেজ আপনি বলতে পারবেন কি? আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, এই সূরা নাসর যতটুকু আমি বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যে সংবাদটি দিয়েছেন সেই সংবাদটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মুসলমানদেরকে খুব শীঘ্রই চূড়ান্ত বিজয় দান করবে। কি দান করবেন? বিজয় দান করবেন। এই মেসেজটাই আল্লাহ দিয়েছেন এই সূরার ভিতরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বিশ্ব নবীর সাহাবীরে, হে বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবী, তোমার জবাব সঠিক হয় নাই। আল্লাহু আকবার। জবাব সঠিক হয় নাই। হযরত ওমর বললেন, তোমরা বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা যত সাহাবী এখানে আছো, এমন কি কেউ আছো নাকি বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে কি মেসেজটা এই সূরার ভিতরে দিয়েছেন? পারবে নাকি কেউ? আর কোন সাহাবী উঠে দাঁড়াতে সাহস পেলেন না, কারণ যারা আছেন ওখানে সবাই ঘুরে ফিরে ওই দুটি সংবাদই পায়, নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয়। আল্লাহু আকবার। কোন বয়োজ্যেষ্ঠ সাহাবী আর দাঁড়ানোর সাহস পেলেন না, সবাই মাথা নিচু করলেন, কেউ পারছে না। হযরত ওমর ডাকতে বলে, ও বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, এবার আমি তোমাদের এই বৈঠকে সবচেয়ে কম বয়সী, সবচেয়ে অল্প বয়সী সাহাবীকে দাঁড় করাবো। আমি তার কাছে জানতে চাইবো, ও হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বৈঠকের কনিষ্ঠ সাহাবী, সবচেয়ে কম বয়সী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রিয় ভাইটি আমার দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস কম বয়সী সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বলো দেখি, এই সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন টেকনিক্যালি একটি গোপন সংবাদ, একটি সুন্দর মেসেজ ঢুকিয়ে দিয়েছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি বলতে পারবা নাকি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে বললেন, হযরতে ওমর, আল্লাহর নবীর সেরা সাহাবী হযরতে ওমর, হযরতে ওমর, আমি এই সূরা যতটুকু অনুধাবন করেছি, সূরা নাসর সম্পর্কে আমি যতটুকু গবেষণা করলাম, যতটুকু আমি বোঝার চেষ্টা করলাম, আমি যে মেসেজটা পেয়েছি হযরতে ওমর, আমার মনে হয় যে মেসেজটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দিয়েছেন, সেই মেসেজটা বড়ই যন্ত্রণাদায়ক মেসেজ। হযরতে ওমর, আমার মনে হয় যে মেসেজটা আল্লাহ দিয়েছেন, আমার গবেষণায় যেটা ধরা পড়েছে, মেসেজটা বড় আমাদের জন্য কষ্টকর। হযরতে ওমর, এই সূরা নাসর
অধ্যয়ন করে গবেষণা করে যেটা আমি বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিল করে দিয়া আমাদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে উঠায়া নেওয়ার একটা মেসেজ দিয়ে দিয়েছে। হযরত ওমর সূরা নাসরের ভিতরে যে মেসেজটি আমি পেয়েছি, তার মানে হলো আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। কারণ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির চূড়ান্ত সাহায্য আর বিজয় ঘোষণা করেছেন। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় বিশ্বনবীর সমস্ত দায়িত্ব পালন হয়ে গিয়েছে, সম্পাদন হয়ে গিয়েছে, বিশ্বনবীর কাজ শেষ হয়ে গিয়েছে। আর নবীর কাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ তখন নবী রাসূলকে এই দুনিয়া নামক জেলখানায় আর রাখেন না। নবীদের কাজ শেষ হয়ে গেলে আল্লাহ নবী আর রাসূলদেরকে তার দিদারে নিয়ে যান। চিল্লাবেন আল্লাহু আকবার। সুতরাং আমার মনে হয় আপনার আমার নবী আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। হযরতে ওমর চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, এ আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, কার সম্পর্কে সমালোচনা করো? কাকে তোমরা অল্প বয়সের ছেলে মনে করো? তোমরা তো বুঝতেই পারো নাই, জানতেই পারো নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধারণ কোন সাহাবী না রে। সুবহানাল্লাহ। এটা সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার ভিতরে কোরআনের ইলম যেন আল্লাহ পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। এজন্যই আমি এই কম বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রত্যেকটা বৈঠকে রাখি। কারণ তোমরা যেটা বুঝতেই পারো না, তোমরা যেটা বোঝার যোগ্যতাই রাখো না, সেটা অনেক আগেই এই আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে যায়। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের উস্তাদ। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির এসেছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলের উস্তাদ হচ্ছেন, সকলের সেরা মুফাসসির হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লাবেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে, হযরত ওমর, এই সূরা নাসর এটা পড়ে বুঝে মনে হচ্ছে নবীকে আল্লাহ বেশি দিন রাখবে না। তাই হলো, যেটা ব্যাখ্যা করল আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাই হলো। 80 দিন পরেই আল্লাহ তার নবীকে উঠায় নিলেন পৃথিবী থেকে। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে যে সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সর্বশেষ সূরা, বলেন তো সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিলেন, কি নির্দেশনা দিলেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জানার পর জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আসুন আমরা আল্লাহর ভাষায় জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। কথা কি বোঝা যায়? যখন তোমরা আল্লাহর সাহায্য পাবে, বিজয় পাবে, তখন তোমরা দেখতে পাবে পৃথিবীর মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। চিল্লাবেন আল্লাহু আকবার। তোমাদের দিনের ভিতরে এসে প্রবেশ করবে যখন তোমরা আল্লাহর সাহায্য পাবে, বিজয় পাবে। আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন তোমরা দেখতে পারবে যারা তোমাদের শত্রু, যারা ইসলাম পছন্দ করে না, ইসলামী আন্দোলন সহ্য করে না, তোমরা দেখবে তোমাদের বিজয় যখন হবে, তোমরা যখন সাহায্য পাবে, তখন
ওরাও দল বলে তোমাদের সঙ্গে এক হয়ে ইসলামের ভিতর প্রবেশ করবে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? আজকে যারা তোমাকে সহ্য করতে পারছে না, আজকে যারা তোমার থেকে দূরে থাকছে ভয়ে, দেখবা যেদিন বিজয় চলে আসবে আল্লাহর সাহায্যের মাধ্যমে, সেদিন আর তারা দূরে থাকবে না, তারাও তোমাদের সঙ্গে ইসলামী দলে প্রবেশ করবে। চিল্লাবেন আল্লাহু আকবার। কথা কার? কথা কার? আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহর সাহায্য যে আসবে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? কম হয়, একটু একটু কম, তাই না? হ্যাঁ, কম হয়, বিশ্বাস কম হয়, পরিপূর্ণ বিশ্বাস হয়? তো সবাই কথা বলছেন না কেন? রাগ করছেন আপনারা? তাহলে সবাইকে বলতে হবে আল্লাহর যে কথা, যে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, এই কথা যে আল্লাহ বলছেন, আপনাদের কি বিশ্বাস হয় যে সাহায্য আসবে? আমরা কি সাহায্য পাবো? কথা কার? তিনি কখনো মিথ্যা বলেন? বলছিলেন কখনো? বলবেন কখনো? আবার যে কিতাবে এসেছে, এই কিতাবে কোনো ভুল আছে? থাকলেও দুই একটা থাকতে পারে, এর বেশি নয়, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ, একটা ভুলও আছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে, তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি ভুল বক্তব্য দেয়, সেটার নাম হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোন বিজ্ঞানী যদি ভুল গবেষণা করে, সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আর আমার দেশের কোন দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে, ওটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন। ঠিক কিনা বলেন? কোন শিক্ষক যদি শিক্ষা দিতে গিয়ে ভুল শিক্ষা দেয়, সেটার নাম হয়ে যায় নতুন থিওরি। আমার দেশের কোন আলেম ছোট্ট একটা ভুল করলে, আমার জাতির লোকেরা বলে ওটা নাকি চরম ভণ্ডামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হাতে এমন একটি কিতাব তুলে দিয়েছেন, আলেমরা যে কিতাব থেকে দাওয়াতি কাজ করবে, আলেমরা যে কিতাব ধরে ধরে আয়াত পড়ে পড়ে জনসাধারণের কাছে ইসলামের বাণী পৌঁছাবে, এমন একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? তাহলে নির্ভুল কিতাবের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, সাহায্য আসবেই। ঠিক কিনা বলেন? বিজয় আসবেই। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাসের দিকে যদি তাকান, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পন্থীদেরকে, ইসলামের মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, প্রকৃত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 সব সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়েছেন। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকেই সাহায্য করেছেন। একান্ত আপনজনের আমার, তাবুকের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে সাহাবীদেরকে সাথে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। যুদ্ধবিরতির সময় একান্ত আপনজনেরা আমার দিকে লক্ষ্য করে কথাগুলো শুনুন। একান্ত আপনজনেরা আমার, একজন মুজাহিদ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই, আরো কিছুদিন যুদ্ধ চালিয়ে যেতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সংগ্রহ করা সঞ্চয় করা যত খাবার ছিল সমস্ত খাবারগুলি শেষ হয়ে গিয়েছে। খাবার শেষ, মুজাহিদদের খাবার শেষ, যুদ্ধ শেষ হয় নাই। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমত অবস্থায় খাদ্য সংগ্রহ করা না হয়, যুদ্ধের ময়দানে যদি খাবারের ব্যবস্থা করা না হয়, কি হলোটা কি? সাউন্ড করছেন কেন বুঝলাম না। কম হয় কম দিয়ে চলবে ভাই, কথা শুনেন আমার ভাই। কি করব ভাই, এখন সাউন্ড কম হলে বেশি হলে কি করার থাকে? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার শেষ হয়ে গিয়েছে, খাবার যদি সংগ্রহ করা না হয় যুদ্ধ করা লাগবে না, আমরা না খেয়েই মারা যাব, অটোমেটিকলি নিশ্চিত আমরা পরাজিত হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি পাই আমি একটা প্রস্তাব রাখতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুজাহিদ সাহাবীরে, অনুমতির দরকার নাই, কি বলতে চাও বলো তুমি। আল্লাহর নবীর এই সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তাব হলো, যেহেতু খাবার শেষ হয়ে গিয়েছে, পানি বহনকারী একটা উট এনে আমরা জবাই করে দেই। পানি বহনকারী উট জবাই করে দিয়ে সেই গোশত আমরা কেটে রেখে দেই। এই উট জবাই করে উটের গোশত দিয়ে কিছুদিন আমাদের চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। যখন এই সাহাবী প্রস্তাব দিয়েছে উট জবাই করে গোশত খাবে, হযরতে ওমর পাশেই দাঁড়ানো ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এই প্রস্তাব শুনে নবীর সামনে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে ওমর একটা পরামর্শ দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে ওমর, কি পরামর্শ দিতে চাও বলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু বললেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সাহাবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেন। আপনি যদি উট জবাই করে খান, উট জবাই করে যদি আমরা গোশত খাই, তাহলে ফেরার পথে যানবাহনের অভাব হবে। নিশ্চয়ই ফেরার পথে যানবাহনের অভাব হয়ে যাবে। উট হলো আমাদের যানবাহন, ফেরার পথে বড় বেকায়দায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি উট জবাই বন্ধ করে দেন, বরং আমি হযরতে ওমর আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি সমস্ত মুজাহিদ সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, যার কাছে যতটুকু খাদ্য আছে একটা দস্তরখানায় সবাই জমা করুক। যার কাছে যতটুকু কিঞ্চিত পরিমাণ খাবার রয়েছে সমস্ত খাবার দস্তরখানায় জমা করবে। ওই সামান্য খাবার সামনে নিয়ে আপনি নবী আল্লাহর শাহী দরবারে হাত তুলে দোয়া করবেন, আমি হযরতে ওমর যতটুকু আপনার পাশে থেকে কাছে থেকে যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, যতটুকু ইলম অর্জন করেছি, আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি হবে, খাবার চাইতে দেরি হবে, আল্লাহ সেই খাবার দিতে দেরি করবেন না। আপনি দোয়া করুন, আল্লাহ তার কুদরতে মুজাহিদ সাহাবীদের খাবারের ব্যবস্থা তিনি করবেন, এটা আমি ওমরের বিশ্বাস। চিল্লাবুন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, হযরতে ওমর, বড় সুন্দর পরামর্শ তুমি দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুজাহিদ সাহাবীরা শোনো, যার কাছে যতটুকু খাবার রয়েছে সমস্ত খাবারগুলো এই দস্তরখানায় একত্র করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশাল মাপের একটা দস্তরখানা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। বিশাল দস্তরখানায় সমস্ত সাহাবীরা যার কাছে যা ছিল খেজুর খোরমা সবাই এনে জমা করলেন। অল্প কিছু খাবার জমা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সেই খালি দস্তরখানাকে সামনে নিয়ে আল্লাহর শাহী দরবারে হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তুমি তো জানো তাবুকের ময়দানে এসেছি তোমার নবীর এই অসহায় দুর্বল সাহাবীদেরকে নিয়ে। আল্লাহ গো, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। রব্বুল আলামিন, তুমি সবই জানো। আয় আল্লাহ তাআলা, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই, কিন্তু খাবার তো শেষ হয়ে গিয়েছে। তোমার জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, তোমার এই জমিনে দ্বীনকে বুলন্দ করার জন্য, তোমার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করতে এসেছি। কাফের বেঈমানদের হাতে আমরা লাঞ্ছিত হই, কাফের বেঈমানদের হাতে আমরা পরাজিত হই। এটা তুমি চাও নাকি? যদি তুমি এটা না চাও রব্বুল আলামিন আমরা পরাজিত হয়ে যাই, এটা যদি তুমি না চাও রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে আমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করে দিই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছিলেন, আর আমি হযরতে ওমর বারবার আমি মন থেকে বলতেছিলাম কখন নবী দোয়া শেষ করবেন। দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আমি যেন ওই দস্তরখানায় তাকিয়ে যেন সবার আগে যেন দেখতে পারি, কারণ আমি ওমর জানি দোয়া শেষ হবার আগেই নবীর দস্তরখানা খাবার দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আমি হযরতে ওমর নবীর দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত তাকিয়ে দেখলাম নবীর সেই খালি দস্তরখানা, শূন্য দস্তরখানা খাবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সাহাবীরা মুনাজাত শেষ করে দেখলেন বিশাল দস্তরখানা খাবারে পরিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার মুজাহিদ সাহাবীরা, দেরি করো না, দেরি করো না। যার যতটুকু ক্ষুধা রয়েছে সবাই বসে বসে পেট পুরে খেয়ে নাও, সবাই পেট ভরে খেয়ে নাও। আর যাদের কাছে যতটা খাবারের ব্যাগ আছে, খাবারের থলে যার কাছে যতটা আছে, এই দস্তরখানা থেকে খাবারগুলো পরিপূর্ণ করে নাও। সুবহানাল্লাহ। নিজেরা পেট ভরে খাও, খাবারের থলেগুলো পূর্ণ করে নাও। হযরতে ওমর বলেন, আমরা সবাই সমস্ত সৈনিকরা পেট ভরে খেয়েছি, এরপর আমাদের খাবারের থলেগুলো পূর্ণ করে নিয়েছি। এরপরেও ওই দস্তরখানায় খাবার রয়ে গেল। যতটুকু খাবার অবশিষ্ট ছিল, 30,000 সৈনিক এক ওয়াক্ত খাবার পেট ভরে খেতে পারবে এমন এমন অবশিষ্ট খাবার দস্তরখানায় রয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুমিনদেরকে সাহায্য করেছেন। যুগে যুগে ইসলামের শক্তি, ইসলামের পক্ষের যারা দিন কায়েমের চেষ্টা করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবেই সাহায্য করেছেন। আমি যদি সারাটা রাত ধরে যদি সাহায্যের হাদিসগুলো, আল্লাহর সাহায্যের ঘটনাগুলো যদি বলতে থাকি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রাত শেষ হয়ে যাবে, আল্লাহর দেয়া সাহায্যের ঘটনা বর্ণনা করা শেষ হবে না। অসংখ্যবার আল্লাহ সাহায্য করেছে। কাকে সাহায্য করে নাই বলেন? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ, প্রত্যেক নবী রাসূল, নবীর সাহাবী থেকে শুরু করে ইসলামের বড় বড় বীর মুজাহিদ যারাই ছিলেন, আল্লাহ তাদেরকেই সাহায্য করেছেন। এখন আপনার আমার প্রশ্ন হলো,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই সাহায্য আর বিজয় যাবে, সাহায্য এবং বিজয় আসবেই। কথা কার? তো আমরা এটাও জানি আল্লাহ আল্লাহর নবীকে সাহায্য করেছিলেন, সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, করেন নাই? তাবুকের যুদ্ধের একটা ঘটনা আপনাদেরকে শোনালাম, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে সাহায্য করেছেন কি করেন নাই? এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ সাহায্য করেছেন এটাও জানি, আবার আল্লাহর ঘোষণা সাহায্য করবেন এটাও জানলাম, কিন্তু আমরা তো সাহায্য পাচ্ছি না। সাহায্য পাচ্ছি? আমরা কেন সাহায্য পাচ্ছি না? কারণটা কি? আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে আমরা সাহায্য কেন পাচ্ছি না। 15 বছর ধরে, 15টা বছর ধরে জালিমের চাবুকের আঘাত সহ্য করলাম, চোখের সামনে হক্কানি আলেমদের মৃত্যু দেখলাম, যাদের কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন এদের কোনো অপরাধ নাই রে বান্দা, এদের অপরাধ হলো সব প্রশংসিত এক আল্লাহর উপর ঈমান এনে ঈমানের দাবিতে এরা দিন কায়েমের প্রচেষ্টা চালিয়েছে, এটাই ছিল তাদের অপরাধ। যারা দেশের কথা বলেছে, দশের কথা বলেছে, জনগণের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, কোরআনের রাজনীতির কথা বলেছে, যারা দিন কায়েমের স্বপ্ন দেখিয়েছে, যারা ছিল দুর্নীতি মুক্ত, যারা ছিল ইসলামের পক্ষের শক্তি, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাজেটের টাকা দিয়ে কাজ শেষ করার পর অবশিষ্ট টাকা যারা সরকারি রাজস্ব বোর্ডে জমা দিয়েছিল, আল্লাহু আকবার, এমন হক্কানি আলেম, এমন হক্কানি নেতা আগামী 100 বছরে তৈরি হবে কিনা আমরা জানি না। 15টা বছর আমাদের চোখের পানি ঝরছে, 15টা বছর কত ভাইয়ের রক্ত দেখলাম, কত ভাই শাহাদাতের নজরানা পেশ করলেন, কত ভাই ফাঁসির দড়িতে ঝুলে গেলেন, কত ভাইয়ের চোখ নষ্ট করে দেওয়া হলো, কত ভাইয়ের পা ভেঙে দেওয়া হলো, কত ভাইয়ের পায়ে গুলি করে পা কেটে ফেলা হলো, কত ভাইকে পঙ্গু করে রাখা হলো, কত ভাইকে গুম করা হলো, কত ভাইকে ক্রস ফায়ারের নাম দিয়ে হত্যা করা হলো। বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা তো সাহায্য পাচ্ছি না। আমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে তাহলে কেন সাহায্য পাই না? আল্লাহ বলেছেন সাহায্য আসবে, কেন সাহায্য আসছে না? কেন সাহায্য পাচ্ছি না? এমন প্রশ্ন ও ভাইরা আমার বলেন তো আছে না নাই? তাহলে বুঝি আল্লাহ মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তো মিথ্যা বলতে পারেন না। ইজা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে। কথা কার? আল্লাহ বললেন আল্লাহর সাহায্য আসবে, কিন্তু আমরা তো সাহায্য পাচ্ছি না, ঠিক কিনা বলেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাও বলে দিলেন, বান্দারে কেন সাহায্য পাচ্ছ না সে কথাও আমি কোরআনুল কারীমে ডিটেইলস বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি সাহায্য দিব, এটা আমার ওয়াদা, অবশ্যই সাহায্য দিব, কিন্তু একটা শর্ত লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। বান্দারে ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, বিজয় তোমাদের হবেই। সুবহানাল্লাহ বল। এখানে শর্ত দিয়েছেন,
মুমিন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যদি মুমিন হিসেবে তোমাদের দায়িত্ব পালন করতে পারো, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। চিল্লা বলুন আল্লাহু আকবার। কাদেরকে সাহায্য করা? মুমিনদেরকে। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বিজয় তারা পাবেই। তারা কারা? মুমিন। আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় সাহায্য করা। কাদের উপর? এখানেও আল্লাহ বললেন মুমিন। তাহলে বোঝা গেল আল্লাহর কথায় কোনো ভেজাল নাই। ভেজালটা বুঝি আমাদের ভিতরে। আমরা বুঝি এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই, ঠিক কিনা বলে? আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই, এজন্য আল্লাহ সাহায্য দিচ্ছেন না। প্রকৃত মুমিন আবার কেমনে হওয়া লাগবে? অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর মুসলমান মায়ের ঘরে জন্ম নিলাম, মুসলমান বাপের ঔরসে জন্ম নিলাম, তারপরেও বলতেছেন মুমিন হতে পারি নাই। কেন মুমিন হতে পারি নাই? আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি, এসবের প্রতি ঈমান আনলেই তো মুমিন, ঠিক কিনা বলেন? তাহলে আবার আমরা কেমনে মুমিন হলাম না, এরকম প্রশ্ন যদি করেন আল্লাহ সে কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন হতে গেলে একটা অন্যতম প্রধানত একটি বৈশিষ্ট্য তোমাদের মধ্যে থাকতেই হবে। আল্লাহু আকবার। শুধু মুসলমান মায়ের ঘরে, মুসলমান বাপের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহায্য পেতে চাও বান্দা, তাহলে প্রকৃত মুমিন হয়ে যাও। প্রকৃত মুমিন হতে চাও বান্দা, তাহলে শোনো প্রকৃত মুমিন কোন কাজটা করলে প্রকৃত মুমিন হওয়া যায়, কোন আমলটা মানুষকে প্রকৃত মুমিন বানায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু তারাই হলো মুমিন, আল্লাযীনা আমানু তারাই প্রকৃত মুমিন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম চালায়, আমার আল্লাহর ভাষায় ওরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা, দিন কায়েমের জন্য যারা লড়াই করে তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে বোঝা গেল আপনি আমি যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি মুমিন হতে চাই একটা আমল করা লাগবে। কোন আমল? দিন কায়েমের আন্দোলন করা লাগবে। একটা আমল যদি আমরা করতে পারি, দিন কায়েমের আমল, তাহলে আমার আল্লাহ বলেন তোমরাই প্রকৃত মুমিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সূরা হুজরাতেও এসেছে, আমার দিকে লক্ষ্য করেন। সূরা হুজরাতেও আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিন, নিশ্চয়ই প্রকৃত মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর ঈমানের পথে অটল থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর দিন কায়েমের জন্য যারা জিহাদ করে, দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে,
আল্লাহ বলেন এরাই প্রকৃত মুমিন, ওয়া উলাইকা হুমুস সাদিকুন, এরাই আবার আমার হচ্ছে সাদিকিন বান্দা। সুবহানাল্লাহ বল। প্রকৃত মুমিনও এরা, সাদিকিন বান্দাও এরা। সুবহানাল্লাহ বলবেন না? আমলটা কি? জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যারা দিন কায়েমের চেষ্টা করে, সংগ্রাম করে, আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো সাদিকিন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর সাহায্য যদি পেতে চাই তাহলে প্রকৃত মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন যদি হতে চাই দিন কায়েমের আন্দোলন করা লাগবে। কথা আমার নাকি আল্লাহর? আওয়াজ দিয়ে বলতে হবে কথা আমার নাকি আল্লাহর? তাহলে সম্মানিত ভোলা জেলার মুসলমানেরা, চর ফ্যাশনের মুসলমানেরা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর এই জমিনে কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্য যদি হযরতে হানজালার মতো 24 বছরের টকবকে যুবক হাসর ঘরের স্ত্রীকে রেখে ভোরবেলা হযরতে বিশ্বনবীর মৃত্যুর সংবাদ শুনে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, হযরতে হানজালা বাসর ঘরে নববধূ রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিল। যদি আমার এই বাংলার জমিনে ডাক এসে যায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি রাজপথে যেতে হয়, আমরা হযরতে হানজালার মতো করে যেতে চাই। আমরা যদি এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, যদি প্রয়োজন হয় শরীরের বিন্দু বিন্দু রক্ত ঝরাতে হবে, আমরা রক্ত ঝরাতে রাজি আছি। এ মুসলমানেরা, আল্লাহর এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়, আমাদের কোরআনের পাখির মতো করে আমাদেরকে যদি মেডিকেল কিলিং করে মেরে ফেলা হয়, অথবা আমাদের নেতাদের মতো করে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে হয়, ফাঁসির কাষ্ঠে যদি মরে যেতে হয়, শাহাদাত বরণ যদি করতে হয়, আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। দিন কায়েমের প্রচেষ্টা, আল্লাহ বলেন এই কাজটি যারা করে তারাই মুমিন। যারা দিন কায়েমের আন্দোলন করে, চেষ্টা করে, তাদেরকে যারা জেল জরিমানা দেয়, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, যারা ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, দিন কায়েমের পক্ষে, তারাও মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে। আবার যারা দিন কায়েমের বিপক্ষে, যারা হক্কানি আলেমদের উপর নির্যাতন চালায়, ফাঁসিতে ঝুলায়, ওই লোকগুলো মসজিদে গিয়ে জামাতে সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করে। করে কি করে না? যারা দিন কায়েমের আন্দোলন করে তারাও হজ করে, আর যারা দিন কায়েমের বিরোধিতা করে ওরাও হজ করে, ওরা আরো বেশি করে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন নামাজ দিয়ে বোঝা যাবে না কারা ইমানদার আর কারা মুনাফিকের সর্দার। কথা কি বুঝতেছেন আমার? হজ দিয়ে, রোজা দিয়ে, যাকাত দিয়ে বোঝা যায় না কারা সত্যিকারের ইমানদার আর কারা মুনাফিকের সর্দার। এটা যদি বুঝতে চাওয়া হয়, যদি এটা বুঝতে চান সত্যিকারের মুমিন কারা, আমার আল্লাহ বলেন এই পরীক্ষার আমল আমি একটাই দিয়েছি কোরআনে, সেই আমলের নাম হলো, এই পরীক্ষার আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যারা দিন কায়েমের আন্দোলন করবে, জেনে বুঝে জান বাজি রেখে যারা এই আমলটি করবে, ওরাই প্রকৃত মুমিন। আর যারা মুনাফিক, এরা কখনোই এই নির্যাতনের আমল, রক্ত দেয়া আমল, জীবন দেয়া আমল, ওরা বেঁচে থাকতে কখনোই সেই আমল তারা গ্রহণ করবে না। কথা কি বোঝা যায়? এজন্য আল্লাহ বলছেন প্রকৃত মুমিন তারা যারা দিন কায়েমের জন্য লড়াই করে। কথা কি বুঝাতে পারছি আমি? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে
এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশনা দিয়েছেন ৮২ বার। এই কুরআনুল কারীমে রোজার নির্দেশ এসেছে ১৪ বার। এই কুরআনুল কারীমে যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। এই কুরআনুল কারীমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। আমি আবারও রিপিট করছি, ভালো করে শুনুন। কুরআনুল কারীমে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, রোজার নির্দেশ ১৪ বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, যাকাতের নির্দেশ ২৯ বার। সেই কোরআনের ভিতরেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। কয়বার? আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন হতে চাও, আমি আল্লাহর সাহায্য পেতে চাও, বিজয় পেতে চাও, তাহলে ৯১৭ বারের ফরজ আমল, জিহাদের আমল তোমাদেরকে করতে হবে। দিন কায়েমের আমল তোমাদেরকে করতে হবে। দিন কায়েমের চেষ্টা করতে হবে। চেষ্টা করার দায়িত্ব তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহর। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত আপনাকে কখনোই মুমিন বানাতে পারবে না। শুধু নামাজ, রোজা, হজ যাকাত এই আমলগুলো করলেই কেউ কখনো মুমিন হতে পারবে না। আমার কোরআন সাক্ষী। আপনি মুমিন হতে চাইলে, আল্লাহর কাছে যদি আপনি প্রকৃত মুমিন হতে চান, সব আমল আপনার কবুল হবে তখন দিন কায়েমের পক্ষে থাকবেন। যখন দিন কায়েমের বিপক্ষে থেকে আপনি যত বড় আমলদার হন না কেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, আপনি দিন কায়েমের বিরোধিতা করে আপনি যত বড় আমলদার হন, পরহেজগার হন, তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনার সমস্ত আমল নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আমার দেশের কোন ডিসি যদি জান্নাতে যেতে চায়, তাকে ইসলামী আন্দোলন করতেই হবে, দিন কায়েমের চেষ্টা তাকে করতেই হবে। দিন কায়েমের চেষ্টা যদি না করে, সে যত বড়ই ডিসি হোক, জান্নাত তার সৌভাগ্য হবে না। আমার দেশের যত বড় নেতা হোক, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, যদি দিন কায়েমের আমল না করে, ইসলামী আন্দোলনের পক্ষে যদি ভূমিকা না রাখে, কোশ্চিনকালেও সে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন না কেন? সূরা মুহাম্মদ খুলে দেখেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। আল্লাহর কথা, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের পথে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিই। নাউজুবিল্লাহ। দিন কায়েমের বিরোধিতা যারা করে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল বরবাদ করে দেওয়া হয়। কথাকার, কথাকার। আমি হাদিস থেকে বলছি না, কোরআন, কোরআন নির্ভেজাল কথা। কোরআনে কোনো জালায়াত আছে? সে কোরআনের বক্তব্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরাও জাহান্নামে যাবে। কথা আমার নাকি আল্লাহ? কারা যাবে? এই মুসল্লিরা, যে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে কাটায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 থেকে 2 ঘন্টা আল্লাহর হুকুম মতো, আল্লাহর আইন মতো রুকু করে, আল্লাহর আইন মতো সিজদা করে। বাকি 22 ঘন্টা মসজিদ থেকে বের হয়ে, বাকি 22 ঘন্টা ব্যবসায়, বাণিজ্যে, চাকরি বাকরি, পরিবারে, কৃষিক্ষেত্রে, অফিসে, আদালতে যারা শয়তানের আইন মতো চলে, আমার আল্লাহ বলেন, তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আল্লাহর আইন মানো, আর বাকি 22 ঘন্টা 22.5 ঘন্টা শয়তানের আইন মানো। তুমি নিজেই তোমার আমল নামা হিসেব করে দেখো তো, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? কথা কি বোঝা যায়? আমার দেশে যত মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে শুনুন, আমার দেশের যত হাজি হজ করেছে, আমার দেশের যত 5 ওয়াক্ত নামাজি আছে, আমার দেশের ইমাম আর খতিব, ইনারা যদি সবাই এক হতো, আমার দেশের নামাজি, হাজি, গাজী
আলেম ওলামা যদি এক হয়ে এই আল্লাহর 917 বারের নির্দেশনা দিন কায়েম করতেই হবে, এই বিষয়ে যদি সবাই একমত হতো, আমার দেশের আলেমদেরকে হত্যা করা তো দূরের কথা, আমার দেশের হক্কানি আলেমদের পায়ের জুতার ফিতা লাগিয়ে এই জালিমদেরকে বাংলাদেশে বাস করতে হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মুসল্লিরা আল্লাহর নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহর হজ করতে তার আপত্তি নাই, দিন কায়েমের কথা বললে আমার দেশের কিছু মুসল্লিদের কলিজা জ্বলে যায়, আমার দেশের হাজিদের কলিজা জ্বলে যায়, আগুন লেগে যায় দিন কায়েমের কথা শুনলে। সমস্ত হাজি, সমস্ত নামাজি, সমস্ত আলেমরা যদি এক কাতারে চলে আসে দিন কায়েম করতে চায়, তাহলে 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড সময় লাগবে না, এই 92% মুসলমানের জমিনটা কোরআনের সরকার গঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহায্য অবশ্যই দিব, সাহায্য আর বিজয় আসবে। শর্ত হলো মুমিন হতে হবে, শর্ত হলো মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে শর্ত হলো কি করতে হবে? দিন কায়েমে আন্দোলন করতে হবে। কথা আমার নাকি আল্লাহ? কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা অনেকেই মনে মনে ভেবেছেন 40 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, নামাজি ভাই আমার, মনে মনে আপনি ভাবেন 5 ওয়াক্ত নামাজে আমি যতটা সচেতন, কখনো জামাত কাজা করি না, এমন কি রাতের গভীরে ঘুম থেকে ওঠে বাসার সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন আপনি ওই রাতের শেষ ভাগে উঠে সিজদায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন তাহাজ্জুদের নামাজে। ও আমার নামাজি ভাই, আপনি যদি ভেবে থাকেন আপনি এই নামাজের কারণে জান্নাতে চলেই যাবেন, সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আপনাকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা জানতেই হবে, তাহলে বুঝতে পারবেন। আপনি হাজী সাহেব যদি মনে করে থাকেন 5 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, এই হজের কারণেই আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, ও আমার ভাইরা, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনটা সম্পর্কে আপনাকে জানতেই হবে, তাহলে বুঝতে পারবেন। ও আমার পরহেজগার তাহাজ্জুদ গুজারি ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, ভালো করে মনোযোগ দিন। বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী ছিলেন, মদিনার জমিনের আনসারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই। হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছেন। নবীর হাতে হাত রেখে কালেমা পড়া সৌভাগ্যের দরকার আছে কিনা বলেন? আমরা তো নবী দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই, তাবে তাবিন দেখি নাই। আমার ভাইরা, তাদের তো খুশনসিব যারা নবীকে দেখেছে, নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। কত মর্যাদাবান ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। আল্লাহু আকবার। এ চরফেশন উপজেলার মুসলমানেরা, আপনারা আমরা যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, যে খতিবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার আমার সেই খতিব, সেই ইমাম গোপনে গোপনে জিনা করে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? আপনি আমি যে ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, সেই ইমাম গোপনে গোপনে মোবাইল ফোনে মিথ্যা কথা বলে না, এর গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবেন নাকি? আপনার আমার ইমাম গোপনে গোপনে সুদ খায় না, গ্যারান্টি আছে নাকি? আপনার আমার ইমাম
গোপনে গোপনে পরকীয়া প্রেম করে কিনা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? তার মানে বোঝা গেল আপনি আমি যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, ইমামের ভিতরেও ভেজাল থাকতে পারে, আর আমাদের ভিতরে তো ভেজাল আছেই। কথা বল নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার আমার মতো এরকম সাধারণ নামাজি ছিল না। হযরতে আব্দুল্লাহ বিন উবাই এমন ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ করেছেন যে ইমাম জীবনে মিথ্যা বলেন নাই, যে ইমাম কোনোদিন সুদ খান নাই, জিনা করেন নাই, ধর্ষণ করেন নাই, যে ইমাম কোনোদিন দুর্নীতি করেন নাই, বরং যে ইমাম সত্যের আলো পৃথিবীতে ছড়িয়েছেন, যে ইমাম সুদের বিরুদ্ধে এসেছেন, যে ইমাম ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব সৃষ্টি করার জন্য এসেছিলেন, তিনি ইমামের ইমাম, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ইমাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার ইমামের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়, নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। বুঝে থাকলে বলেন রে ভাইয়েরা, বুঝে থাকলে বলেন ভাইয়েরা, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজে কোনো ঘাটতি আছে নাকি? তার মানে নামাজের দিক দিয়ে পরিপূর্ণ নামাজি ছিল, ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন হযরত আব্দুল্লাহ বিন উবাই, মুফাসসিরিনে কেরামগণ বলেন এই হযরত আব্দুল্লাহ বিন উবাই একবার নয়, দুবার নয়, 36 বার হজ করেছিলেন। আল্লাহু আকবার! কয়বারের হাজী? আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সফর করি, আমি আজ পর্যন্ত এমন কোনো মাহফিল পাই নাই, এমন কোন এলাকা পাই নাই যে এলাকায় 36 জনের হাজী আছে। আমার দেশে 36 বারের হাজী আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। সম্মানিত ভাইরি আমার, একান্ত আপনজনেরা আমার, আব্দুল্লাহ বিন উবাই 36 বার হজ করেছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার জমিনে কয়েকটা মসজিদ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার দেশে নিজের টাকা দিয়ে কয়েকটা মসজিদ বানানোর মতো ক্ষমতা, এরকম উদার মনের মানুষ কোথাও খুঁজে পাবেন না। যারা এ দেশে থানা ভিত্তিক মসজিদ বানিয়েছে নিজের টাকায় নয়, বিদেশি টাকায়। মিস্টার আব্দুল্লাহ বিন উবাই, সম্মানিত ভাইরা, নিজের টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন। একটু জবান খুলে বলেন তো দেখি, এই আব্দুল্লাহ বিন উবাই ছোট আমলদার নাকি বড় আমলদার? মাহে রমজানের রোজা, হজ, যাকাত, পিতামাতার সেবা, দান, সদাকা সব আমল তার আমল নামায় ছিল। একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু একটা আমল আব্দুল্লাহ বিন উবাইয়ের ভিতরে ছিল না, একটা আমল সে করে নাই। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন সে সহ্য করতে পারত না, ইসলামী আন্দোলনের বিপক্ষে ছিল। ইসলামী আন্দোলনের মাধ্যমে মদিনা রাষ্ট্রটি ইসলামী সরকার গঠন হোক, মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নবী হয়ে যাক, এটা কখনোই সে চাইতো না। নামাজ, রোজা, হজ, যাকাতে আল্লাহর আইন মতোই মানত, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা মন থেকে কখনোই চাইতো না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ সাহাবীদের তালিকা করলেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে কে কে যাবে তালিকা করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাই গোয়েন্দাগিরি করে কারা কারা জিহাদের ময়দানে যাবে তাদের তথ্য নিলেন। রাতের গভীরে গভীরে বাড়িতে বাড়িতে গেলেন। ও ভাতিজা আমার, শুনলাম তুমি উহুদের ময়দানে যাবে যুদ্ধ করতে। ও আমার চাচাতো ভাই, ও আমার বন্ধু, শুনলাম তোমরা নাকি জিহাদের ময়দানে যাবে। নবীর তালিকায় তোমাদের নাম দেখা গেছে, তোমরা উহুদের ময়দানে যাবে, আমি জানতে পেরেছি, এই জন্য তোমার বাসায় এসেছি। উহুদের ময়দানে যাওয়ার দরকার নাই। এই উহুদের ময়দানে এবারের জিহাদে যারা যাবে কোনো ব্যক্তি প্রাণ নিয়ে ফিরতে পারবে না। এ ভাতিজা আমার,
তোমার ঘরে নতুন বউ, এই নতুন বউকে বিধবা করতে চাও নাকি? না না না, খবরদার খবরদার, উহুদের ময়দানে যেও না। নবীকে বলে দিও সামনের যুদ্ধে তুমি যাবে, এই যুদ্ধে যাবে না। এভাবে শয়তানি প্ররোচনা বাড়িতে বাড়িতে গিয়ে যাতে করে যুদ্ধের ময়দানে সাহাবীরা না যায়, এই ষড়যন্ত্র করেছিলেন যিনি, ওই নামাজি রোজাদার বড় মাপের হাজী ছিলেন তিনি। সম্মানিত ভাইয়ের আমার, আবার আরেক ভাইয়ের বাড়িতে গিয়ে বলেছে, ভাই আমার, উহুদের ময়দানে যেতে চাও, শুনলাম তোমার যে খেজুরের বাগানের খেজুর পেকে গেছে, উহুদের ময়দানে যাবে, জিহাদ শেষে বাড়িতে আসলে তো খেজুর আর ঘরে তুলতে পারবা না, খেজুর পচে যাবে, যেও না যেও না, যাওয়ার দরকার নাই। আবার আরেক ভাতিজাকে ডাকতে বলেছে, ভাতিজা, ছোট ছোট সন্তান তোমার ঘরে, বাচ্চাদেরকে এতিম করতে চাও নাকি? না না না, জিহাদের ময়দানে যাবে না। সম্মানিত ভাইরা আমার, এমনকি জিহাদের ময়দানের পথে গিয়ে দাঁড়িয়েছিল, রাস্তায় দাঁড়িয়েছিল, ঘোড়ায় চড়ে যারা এসেছে ডাক দিয়ে বলেছে, ঘোড়া ফিরায় নাও, জিহাদের ময়দানে যেও না, নিজের পরিবারের কথা একটা বার ভাবো। এমন ভাবে ষড়যন্ত্র করে শয়তানি প্ররোচনা এই আব্দুল্লাহ বিন উবাই মুজাহিদ সাহাবীদেরকে প্ররোচিত করেছিল। একজন দুইজন নয়, 300 জন সাহাবীকে জিহাদের ময়দানে যেতে দেয় নাই। 300 জন সাহাবীকে জিহাদের ময়দানে যেতে দেয় নাই, তাদেরকে বাড়িতে ফিরাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজে পাকা, রোজায় পাকা, হজ্জে পাকা, কিন্তু জিহাদের আন্দোলনে বিরোধী ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, আলোচনা শেষ করে দেব। একান্ত আপনজনের আমার, এই আব্দুল্লাহ বিন উবাই যেদিন রাতে মারা গেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ। ইনি ছিলেন খাঁটি মুমিন, নবীর সাহাবী। হযরতে আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমার আব্বাজান আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান মৃত্যুর পূর্বে একটা ওসিয়ত করে গিয়েছেন। তিনি বলেছেন, ও আমার সন্তানেরা শোনো, আমি আব্দুল্লাহ বিন উবাই যদি মারা যাই, তোমরা নবীকে বলিও আমার জানাজার ইমামতি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। সুবহানাল্লাহ। আমার দেশের লোকেরা বলে চোরের মন পুলিশ পুলিশ, আপনাদের এলাকায় বলে। আব্দুল্লাহ বিন উবাই ভালো করেই জানতো, মনে মনে ঠিকই জানতো যে আমি যে কাজ করেছি আমার মরতে দেরি হবে, ফেরেশতাদের লাথি গুতা খাইতে দেরি হবে না, ঠিক কিনা বল? এজন্য আব্দুল্লাহ বিন উবাই মরার আগে বলে গেছে, নবীকে দিয়ে আমার জানাজা নামাজ পড়িয়ে নিও। তার ভাবনা ছিল, নবী যদি তার জানাজার ইমামতি করে, আল্লাহ নবীর খাতিরে, নবীর সম্মানের খাতিরে কবরের আযাব বন্ধ করে দিবে, ঠিক কিনা বলেন? মুনাফিকরাও জানে ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে যে জাহান্নাম, ওরাও ভালো করে জানে। কিন্তু এই চেয়ারটার জন্য, এই ক্ষমতাটার জন্য, এই ক্ষমতার লোভে তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিরোধিতা করতেই থাকে। ওরা জানে তো, ওরা জানে তো, বললেই খবর আছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। এ হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, এ হযরতে ওমর, কোথায় তোমরা? চলো চলো, রেডি হও, তাড়াতাড়ি চলো, আমার আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে, তার জানাজার ইমামতি করব আমি। হযরতে আবু বকর রেডি হয়ে দাঁড়িয়ে গেলেন, নবী চলেন। হযরতে ওসমান, আলী রেডি হয়ে গেলেন, নবী চলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গায়ের চাদর টান দিয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজায় আপনি যান? কার জানাজার ইমামতি করতে আপনি যান? ইয়া নবী আল্লাহ, আপনি বুঝি ভুলে গেলেন
আপনি বুঝি ভুলে গেছেন এটা তো সেই আব্দুল্লাহ বিন উবাই। যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 36 বার হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, পিতামাতার সেবা করেছে, কিন্তু সে তো দিন কায়েমের শত্রু ছিল, সে তো দিন কায়েমের বিরোধিতা করেছে। আর আমি হযরতে ওমর আপনার কোরআনের জ্ঞান যতটুকু অর্জন করেছি, আপনি নবীর থেকে যতটুকু ইলম অর্জন করেছি, আমি ওমরের মনে হয় যে ব্যক্তি দিন কায়েমের বিরোধিতা করে ওই ব্যক্তির যতই নামাজ রোজা থাকুক না কেন, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে শুনে একজন জাহান্নামী ব্যক্তির কেন জানাজা পড়াবেন? জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ নবী রাসূলদের পড়ানো শোভা পায় না, ঠিক কিনা বল? ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, যাবেন না, অন্য কাউকে দিয়ে নামাজ পড়িয়ে নিক, আপনি যাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ওমর, তুমি যা বলেছো আমিও সেটা জানি, তুমি যা বলছো সেটা আমি ভুলি নাই, আমি ভালো করেই জানি, সবই স্মরণ আছে। কিন্তু হযরতে ওমর, তুমি কি চাও না আমার আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা নামাজে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো? আল্লাহ গো, আমার আব্দুল্লাহ বিন উবাই ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। ওই ইসলামী আন্দোলন বুঝতে পারে না, এই জন্য বিরোধিতা করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি আমার প্রার্থনার কারণে আব্দুল্লাহ বিন উবাইকে যদি আল্লাহ মাফ করে দেয়, এ হযরতে ওমর, তুমি কি চাও না, তুমি কি চাও না একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচুক? আল্লাহু আকবার। এখানেও বোঝা যায় আমাদের নবী কতটা দরদি ছিলেন, কতটা দয়ালু ছিলেন আপনার আমার নবী। হযরতে ওমর, বাধা দিও না রে হযরতে ওমর, বাধা দিও না, চলো আমার সাথে। হযরতে ওমর তো নবীর কমান্ড কখনো অমান্য করতে পারে না। হযরতে ওমর নবীর সঙ্গে সঙ্গে বাকি সাহাবীরা সহ চলে গেলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে। একান্ত আপনজনেরা আমার, সমস্ত কাজ সম্পাদন হয়ে গিয়েছে, এখন শুধু জানাজা হবে আর দাফন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, এই জানাজা নামাজে অংশগ্রহণ করতে এসেছে সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হও, আমি নবী হযরতে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হলেন, সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখতেছেন কাতার সোজা হলো কিনা। পিছনে তাকিয়ে দেখেন কাতারে সবাই কাতারবদ্ধ হয়েছে, কিন্তু হযরতে ওমর কাতার থেকে বের হয়ে মাঠের আরেক কর্নারে দাঁড়িয়ে আছে। তার মানে হযরতে ওমরের বক্তব্য হলো, নবীজি ওর জানাজা পড়লেও যা, না পড়লেও তা, ওই ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, ওর জন্য 100,000 বার দোয়া করলেও কাজ হবে না। কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন হযরতে ওমর কাতারে দাঁড়ায় নাই, ও জানাজা পড়বে না, ও মাঠের আরেক প্রান্তে দাঁড়িয়ে আছে। নবী হযরতে ওমরের দিকে মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বললেন, হযরতে ওমর, তুমি ওমরই রয়ে গেলা। সুবহানাল্লাহ বল। হযরত ওমর একটু রাগী মানুষ ছিল, কঠিন মানুষ ছিল, কাফের মুনাফিকদের সাথে সে কোনো আপোষ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না, থাক, হযরত ওমর একটু হট, কাফের বেঈমানদেরকেও সহ্যই করতে পারে না, ঠিক আছে। সাহাবীরা কাতারবদ্ধ হও, আমি জানাজার ইমামতি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শুরু করবেন, হাত উঠাবেন, আল্লাহু আকবার বলবেন, শুরু করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমিন, ও জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না রে জিবরিল আমিন, দেরি করো না। কুরআনুল কারীমের সূরা তওবার 84 নম্বর আয়াতটা নিয়ে যাও। কুরআনুল কারীমের ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ করে শুনে যান আমার ভাইরা, রিপিট করছি, সূরা তওবা 84 নম্বর আয়াত। ও জিবরিল আমিন, সূরা তওবার 84 নম্বর আয়াত এই মুহূর্তে নবীর কাছে গিয়ে নাজিল করে দাও।
দেরি করো না জিবরিল আমিন, দেরি করো না। আমার নবী জানাজা শুরু করার আগেই সূরা তাওবার 84 নম্বর আয়াত আমার নবীর উপর নাজিল করে দাও। হযরতে জিবরিল আমিন দ্রুত বেগে সূরা তাওবার 84 নম্বর আয়াত বিশ্ব নবীর দরবারে এসে দেখলেন নবী হাত উঠাবেন, জানাজা শুরু করবেন। জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাআলা তাকুম ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজে আল্লাহর পক্ষ থেকে 144 ধারা জারি। জিবরিল আমিন এসে সূরা তাওবার 84 নম্বর আয়াত নবীর সামনে নাজিল করে দিলেন। ওয়ালা তুসাল্লি, ওর জানাজা নামাজ পড়া যাবে না। নির্দেশ কার? ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ শেষে বলেছেন এ নবী জানাজা তো করতে পারবেই না, আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের কাছেও তুমি যেতে পারবে না। তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতি আল্লাহর রাগ আর ক্ষোভ কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলতে হবে, কম ছিল না বেশি ছিল? কেন রে ভাই, ও কি নামাজ পড়ে নাই? কথা বলেন না কেন? ও কি হজ করে নাই? ও কি দান সাদাকা করে নাই? আরে ও কি মসজিদ বানায় নাই? তাহলে এত আমল করার পরে আল্লাহ কেন তার জানাজা নামাজের উপর 44 ধারা জারি করলেন? আল্লাহ কেন তার নবীকে তার কবরের পাশে যেতে দিলেন না? মুসলমান বুঝতে আর বাকি আছে নাকি? এই ভোলা জেলার মুসলমানেরা বুঝার কোনো বাকি আছে নাকি? দিন কায়েমের আন্দোলন যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, দিন কায়েমের বিরোধিতা যারা করে ওই নামাজ রোজা হজ যাকাত প্যাকেট করেই তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? জিবরিল আমিন বললেন নবীজি এর জানাজা পড়া যাবে না। সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ওর জন্য একবার দুইবার কেন 70 বার ক্ষমা চাইলেও দোয়া করলেও কোনো লাভ হবে না। হযরতে ওমরের বক্তব্য যেটা, আমি আল্লাহর বক্তব্য সেইটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে ওমরের বক্তব্যের, হযরতে ওমর রাদিয়াল্লাহুর বক্তব্যের রেফারেন্স দিয়ে হযরতে ওমরের বক্তব্যগুলোকে 21টা বক্তব্যকে আল্লাহ 21টা আয়াত কোরআনে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এতটা বিচক্ষণ ব্যক্তি ছিলেন হযরতে ওমর। অনেক সিদ্ধান্ত হযরতে ওমরের সিদ্ধান্তকে আল্লাহ ওহী করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা গেল দিন কায়েমের আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে 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 হবে। এটা কি আমার চাপার জোরের কথা না আল্লাহর কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাহায্য আর বিজয় অবশ্যই আসবে রে, তোমরা যদি মুমিন হতে পারো। আর মুমিন হতে গেলে দিন কায়েমের আমল থাকা লাগবে, তাহলে অবশ্যই সাহায্য পাবে, বিজয় পাবে। আর তখন দেখতে পারবে যারা ছি ছি করে, যারা তোমাদেরকে ঘৃণা করে, তারাও তোমাদের দলে যোগ দিবে। আজকে যারা নিষেধ করে ইসলামী দল করো না রে, ইসলামী আন্দোলন করো না, যারা নিষেধ করে, যারা বিরোধিতা করে, দেখবেন অধিকাংশরাই আমরা যখন বিজয় পেয়ে যাব, দেশটা যখন ইসলামের হয়ে যাবে, তখন তারা আমাদের দলে যোগ দিবে আর বলবে আমরাও তোমাদের সাথেই ছিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। পৃথিবীব্যাপী মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম?
বুঝলাম যে আমরা প্রকৃত মুমিন হতে পারি না। প্রকৃত মুমিন হতে গেলে সব আমলের পাশাপাশি নামাজ গুরুত্বপূর্ণ আমল করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। রোজা, হজ, যাকাত, হজ্জের সম্মান মর্যাদা আছে না নাই? সব হাজিরা কি খারাপ? সব হাজিরা কি ইসলামী আন্দোলন বিরোধী? আলহামদুলিল্লাহ অনেক হাজি সাহেব আছে যারা ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী। হজ করতেই হবে যার সামর্থ্য আছে, যাকাত রোজা অবশ্যই পালন করতে হবে, পিতামাতা সেবা দান সদাকা সবই করতে হবে। সেই সঙ্গে গুরুত্ব সহকারে যে কাজটি আমাদের করতে হবে সেই কাজের নাম দিন কায়েমের আন্দোলন। তবে আমরা মোমেন হতে পারবো। কথা কি বোঝা যায়? 2টা মিনিট নড়াচড়া করবেন না, কোনো ধরনের অমনোযোগী হবেন না। 2টা মিনিট। সম্মানিত ভাইরা, এখন তো আপনজনের আমার, আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নেই, কাউকে আঘাত দেওয়ার জন্য আমি আসিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করতে এসেছি। আমার সামনে কোরআন দেওয়া হয়েছে, রেডিমেড একটা স্টেজ দেওয়া হয়েছে, বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে, সামনের টেবিলে কোরআন দেওয়া হয়েছে, আয়োজনের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন মাহফিল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি কোরআনের কোনো হক কথা গোপন করি, কোরআনের গুরুত্বপূর্ণ বিষয় যদি আমার জাতির লোকদেরকে না বলি, জালিমের ভয়ে, বাতিল শক্তির ভয়ে, জেল জরিমানার ভয়ে আমি যদি হক কথা না বলি, কাল হাসরের ময়দানে সবার আগে আমাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, আব্দুল বারী, হে আব্দুল বারী। বাংলাদেশে অনেক বড় বড় আলেম ছিল, অনেক টাইটেলধারী প্রিন্সিপাল ছিল, যাদের ছাত্র হবার যোগ্যতা তোর ছিল, অথচ আমি আল্লাহ তোকে আলোচক বানিয়েছিলাম। অনেক প্রিন্সিপাল আছে যারা আলোচনা করতে পারেন, অনেক বড় বড় আলেম আছে যাদেরকে কোন কমিটি দাওয়াত করে কোরআনের মঞ্চে বসায় না। আমি আল্লাহ তোকে নিয়ামত দিয়েছিলাম, বক্তৃতার নিয়ামত। আমি আল্লাহ তোকে মনোনীত করেছিলাম, তাফসীর মাহফিলের সুযোগ করে দিয়েছিলাম, আমি আল্লাহ দিয়েছিলাম। তোকে দেশের লোকেরা অগ্রিম টাকা দিয়ে ডেট নিয়েছে, তোর যাতায়াত ভাড়া দিয়েছে, তোকে একটা চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, কোরআন দিয়েছিল যে কোরআন থেকে জাতির সামনে কোরআনের কথাগুলো বলবি। কিন্তু আব্দুল বারী বাতিল শক্তির ভয়ে, জালিমের জেল জরিমানার ভয়ে তুই কোরআনুল কারীমের সবচেয়ে বড় ফরজ দিন কায়েমের আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আমলটা কেন গোপন করেছিলি? কেন জালিমের ভয়ে, বাতিলের ভয়ে তুই সত্যিকারের বড় আমলের কথা না বলে কেন তুই হরিণের কিচ্ছা বলেছিলি? কেন তুই কিচ্ছা কাহিনী দিয়া, কেন তুই আলগা আলগা কিছু সস্তা আমলের কথা বলে বলে তুই কেন হক কথা গোপন করেছিলি? কেন জাতির সামনে দিন কায়েমের আমলের কথা বলিসনি? যে আমল ছাড়া আমি কাউকে জান্নাতে ঢুকাবো না, যে আমলই হচ্ছে জান্নাতে যাবার একমাত্র নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত আমল, সেই দিন কায়েমের আমলের কথা কেন বলিসনি? এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, জাহান্নাম ছাড়া আব্দুল বারীর আর কোনো পথ খোলা থাকবে না। এজন্য আমি আমার দায়িত্ববোধ থেকে, বিশ্বাস করেন ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াতে আয়াতে, পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় বারবার বলা হয়েছে দিন কায়েমের চেষ্টা করো, দিন কায়েমের চেষ্টা করো। চেষ্টা 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 করতে বলেছেন, চেষ্টা করার দায়িত্ব আমাদের। দিন কায়েম হবে কি হবে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমার আল্লাহর কথা হলো চেষ্টা করাটা তোমাদের উপর ফরজ করে দিয়েছে। আমি আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে জানিয়ে গেলাম, এই আমলটি হচ্ছে সবচেয়ে বড় আমল। এই আমল না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসেবে 6 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। বিনা হিসেবে
6 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই 6 শ্রেণীর মানুষের কথা বললে আমার 3 ঘন্টা সময় লাগবে। শুধু 1 নম্বর যে শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, একটা পয়েন্ট শুধু আমি বলবো, শোনেন আমার ভাইরা। তিরমিজি শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরে আপনারা তো শুধু জান্নাতে বিনা হিসাবে কেমনে যাওয়া যায়, কেমনে ফাও ফাও জান্নাতে ঢোকা যাবে, কেমনে মাগনা মাগনা সস্তা সস্তা জান্নাতে যাওয়া যাবে, এই ওয়াজ শুনতে আপনাদের ভালো লাগে, এই হাদিসগুলো পড়তে ভালো লাগে। কিন্তু এটা কি আপনি জানবেন না যে কি কি কারণে এই 6 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে বিনা হিসাবে? আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্রও করবেন না, তাদের সাথে পরিচয় হবেন না। আল্লাহ, এরা কবর থেকে উত্থিত হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা এদেরকে কাঁধে ধরে ঘাড়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করো, কোনো বিচার নাই, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা শোনালেন আপনি? তাড়াতাড়ি করে বলুন কোন সেই 6 শ্রেণীর মানুষ যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর রাজুলুন ফারিকুল জামাআত। রাজুলুন ফারিকুল জামাআত। নবী বললেন, যে ব্যক্তি ইসলামী দল করে নাই। রাজুলুন ফারিকুল জামাআত, ইসলামী আন্দোলন থেকে যে লোক বিচ্ছিন্ন ছিল, বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনি ইসলামী দল করেন না, আপনি যত ভালো দলই করেন, আপনি যত বড় দল করেন, আপনি ইসলামী আন্দোলন করেন নাই। ইসলামী আন্দোলন যে করেন নাই, এই একটা অপরাধেই আপনাকে বিনা হিসেবে জাহান্নামে পাঠাবে। আপনার আর কোনো পাপের দরকার হবে না জাহান্নামের জন্য। এই একটা কারণই যথেষ্ট, আপনি ইসলামী আন্দোলন করেন নাই। আমার শুধু দায়িত্ব কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দেয়া। আমি আমার দায়িত্ব পালন করলাম। আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। তাহলে যদি প্রকৃত মুমিন হতে চান, আজকে রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে 2টা মিনিট চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি যে দলের কর্মী, আপনি যে দলের ওয়ার্ড সেক্রেটারি, যে দলের আপনি ওয়ার্ড সভাপতি, যে দলের আপনি ইউনিয়নের দায়িত্বশীল, একটু ভেবে দেখুন তো আপনার দলটা ইসলামী দল কিনা। বলবেন যে হুজুর আমরা তো মুসলমানদের দলই করি, সবই তো মুসলমানের দল। আমার ভাইয়েরা, একান্ত আপন জনেরা, কেমনে বুঝবেন? এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে না, এই ফোনে আপনি যে দল করেন সেই দলের নাম লিখবেন গুগলে। কথা কি বোঝা যায়? গুগলে আগে ডেটা অন করে নেবেন, কিছু এমবি থাকা লাগবে। গুগলে গিয়ে লিখবেন আপনি যে দল করেন, আপনি কোন দল করেন, আপনি যে দল করেন সেই দলের নাম লিখবেন। কথা কি বোঝা যায়? আপনি সেই দলের নাম লিখে লিখবেন, যেমন আমি বিএনপি করি, তাহলে আমি লিখব বিএনপির গঠনতন্ত্র কি। আমি আওয়ামী লীগ করি, আমি লিখব আওয়ামী লীগের গঠনতন্ত্র কি। কথা কি বোঝা যায়? যে দল করেন সেই দলের গঠনতন্ত্র জানতে চাইবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। একটু মনোযোগ দিয়ে 2টা মিনিট ভালো করে পড়বেন, পড়লেই বুঝতে পারবেন আপনার দলটা ইসলামী নাকি শয়তানি। কথা কি বোঝা যায়? আপনার দলটা মানুষের তৈরি দল নাকি রসুলের তৈরি দল, আপনি বুঝতে পারবেন। আপনার দলের গঠনতন্ত্র যদি বলে স্বাধীন সার্বভৌম সমত্ব সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ, আপনার গঠনতন্ত্র যদি বলে সমস্ত আস্থার বিশ্বাস আল্লাহর উপর, আপনার গঠনতন্ত্র যদি বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আপনার গঠনতন্ত্র যদি বলে আল্লাহ আল্লাহর রসুল তাদের নির্দেশিত পথেই চলবে, আল্লাহর খুশি রসুলের আদর্শই উদ্দেশ্য, তাহলে মনে রাখবেন ওটা ইসলামী দল। ওই দল মৃত্যু পর্যন্ত করে যাবেন, ওই দল আপনাকে জান্নাতে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন আপনার দল গঠনতন্ত্র আল্লাহ বিরোধী, আল্লাহ রসুল বিরোধী, গঠনতন্ত্রে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ, যদি দেখেন আপনার দলের গঠনতন্ত্রে আল্লাহর উপর আস্থা নাই,
তাহলে আজ রাতেই ঘুমানোর আগে ওই দলটাকে তালাক দিয়ে আপনাকে ঘুমাতে হবে। যদি আপনি জান্নাতের প্রত্যাশী হন, মানুষের তৈরি করা শয়তানের দল, তালাক দিতেই হবে, তওবা করতেই হবে। সকালবেলা যে কোনো ইসলামী দল, প্রায় 40টা ইসলামী দল বাংলাদেশে আছে, যেটা আপনার ভালো লাগে, রসুলের সাহাবীদের সঙ্গে যে দলের মিল আছে, ইসলামের সঙ্গে যে দলের মিল আছে, যে দলের লোকেরা বাতিলের সামনে মাথা নত করে না, যে দল কোরআন হাদিস সাপেক্ষে চলে, সেই দল আপনাদেরকে বোঝাতে হবে না, আপনার বিবেক বলে দিবে কোনটা সত্যিকারের দল। ওই দলের নেতার কাছে যাবেন, ওই দলের কর্মীর কাছে যাবেন, গিয়ে সকালবেলা ওই দলের সহযোগী সদস্য হয়ে যাবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ সাহায্য পাবার জন্য প্রকৃত মুমিন যেন আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর সাহায্য নিয়ে আমরা যেন বিজয়